বন্ধুগণ আমার, আউফ গোত্রের ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি। তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। কাফেরদের তো মাথা ব্যথা আরো শুরু হয়ে গেছে। এবার কি সালেম ও ইসলাম গ্রহণ করছে? বলো কি তোমরা? কয় হ্যাঁ। এমন হইছে নাকি? কয় হ্যাঁ। আর সহ্য করা যায় না। কাফেররা একত্রিত হলো। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন। বাজার থেকে অন্ধকার চাঁদনি রাতে ফেরার সময় হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপহরণ করেছে। আল্লাহর নবীর কাছে হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে খোঁজাখুঁজি করছে, পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে চলে গেছে। ওগো প্রাণের নবী, আমার ছেলে ইসলাম গ্রহণ করেছে, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে। কাফেররা বরদাস্ত করতে পারে না, কাফেররা আমার সন্তান সালেমরে অপহরণ করে নিয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, ও আউফ, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো, তুমি ধৈর্য ধারণ করো। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে আসলেন। স্বামী স্ত্রী দুইজন কান্না আরম্ভ করছেন। আমার বন্ধুগণ, মা তার সন্তানকে পায় না, বাবা তার সন্তানকে পায় না, বাবা মা দুইজন দিশেহারা। আইরে আমার সন্তান কোথায় গেল? একদিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। আবার নবীজির দরবারে চলে গেছে। এদিক থেকে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি পাগলের মতো হয়ে গিয়েছে। সন্তান কই গেল? একটাই তো সন্তান। বিশ্বনবীর দরবারে গিয়া হযরত আউফ ইবনে মালিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন পার হয়ে গেল, আমার আউফ তো বাড়িতে আসে নাই। আমি বাবা হিসেবে আমার কলিজা ফেটে যায়। আমার স্ত্রী আদামরা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, বিছনায় শায়িত হয়ে গিয়েছে। আমার সন্তান যদি না আসে, সে তো আর বাঁচবে না, আমিও বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা উপায় বলে দেন। আল্লাহর নবী বলে দিলেন, আউফ বাড়িতে চলে যাও, ধৈর্য ধারণ করো, রোজা রাখো, ইস্তেগফার করো। বন্ধুগণ আমার, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে আবার কান্নাকাটি শুরু করলেন, রোজাদারি শুরু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, ইস্তেগফার পড়া শুরু করলেন। আমার ভাইরা, এরপর দ্বিতীয় দিন চলে যায়, সন্তান আসে না, আবারও পাগলের মতো হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সালেম আজ 3 দিন হয়ে গেল বাড়িতে আসে নাই। ওরা না জানি আমার সন্তান সালেমকে মেরে ফেলেছে। আল্লাহর নবী বলেন, ও আউফ, বাড়িতে যাও, ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো, ইস্তেগফার করো, রোজা রাখো, ধৈর্য ধারণ করো। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে এসেছেন। এসে এরপরে আবার কান্নাকাটি শুরু করছেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। স্বামী স্ত্রী দুইজনে মিলে এমন কান্না শুরু করছেন, গভীর রজনীতে হযরত আউফের ছেলে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিছে, মা, ও আমার প্রাণের বাবা, তুমি দরজা খোলো। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের বিছানার মধ্যে ছিলেন, মুসলার মধ্যে ছিলেন। যখনই সালেমের কণ্ঠ শুনলেন, দৌড় দিয়া দরজা খুলে বলছেন, বাবা, তোর মা বিছানার সঙ্গে লেগে গেছে, না জানি বাঁচবে না মনে হয়, তুই তোর মাকে ডাক দে। আমার বন্ধুগণ, হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গিয়া মাকে ডাক দিলেন, মা সুস্থ হয়ে গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় চলে গিয়েছেন, দরবারে চলে গিয়েছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালেম আজকে 3 দিনের মাথায় সেই জায়গা থেকে এসেছেন। যখন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি ওমরের জীবদ্দশায় তো দূরের কথা, আমি ওমর যদি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যায়, আর আবু বকর তিনি যদি বেঁচে থাকে, আমি ওমর সব সময় মনে করব আবু বকর হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্মানিত। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমি ওমর জীবদ্দশায় তো দূরের কথা,
যেই চেয়ারে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওই চেয়ারের মধ্যে আমার জীবদ্দশায় তো দূরের কথা, আপনার মৃত্যুর পরেও কোনোদিন ওই চেয়ারে বসার চিন্তা ভাবনা আমি মাথায় নেই না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হযরত ওমরের যোগ্যতা কি কম ছিলেন নাকি? কম ছিলেন? জোরে বলেন, কেমন কম ছিলেন একটু বুঝেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, আপনার ছাত্র ওমরের বিষয়ে আমি একটু প্রশংসা করতে চাই, আমি একটু প্রশংসা করতে চাই তার, আপনি আমার একটা সময় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ওমর তো আমারই ছাত্র, যদি ওমরের প্রশংসা করে তাহলে শিক্ষকের মর্যাদা বাড়ে না? ছাত্রের প্রশংসা করলে শিক্ষকের মর্যাদা বাড়ে কি বাড়ে না? জোরে বলেন, শিক্ষকের মর্যাদা বাড়ে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, আমার ছাত্র ওমরের প্রশংসা করবা তো, ঠিক আছে করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের প্রশংসা করব, ঠিক আছে, একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, আপনি আমাকে একটা সময় বাঁধায়া দেন। আল্লাহর নবী অবাক হয়ে গিয়েছেন, তার সাহাবী ওমরের প্রশংসা করবেন হযরত জিবরাইল, যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র মেসেঞ্জার ছিলেন হযরত জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওমর, দুনিয়ার মানুষ ওমরের প্রশংসা করবে, সময় চাই, জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের প্রশংসা করবে, ওমরের প্রশংসা করবে, সময় বাধা দিতে বলে। বুঝতে পারছেন কথাটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, যেহেতু তুমি সময় চাইছো, যাও, তোমাকে 1 ঘন্টার সময় দিলাম, সাআতুন ওয়াহিদাতুন, 1 ঘন্টা সময় দিলাম, যাও প্রশংসা করো। যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 ঘন্টার সময় দিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, না, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ওমরের প্রশংসা তো 1 ঘন্টায় শেষ হবে না, জোরে করুন না সুবহানাল্লাহ। আপনার এলাকায়, আমার এলাকায় এমন কোন মানুষ আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা করবেন? চিন্তা করছেন এর চাইতে নিখুঁত কোন মেসেঞ্জার আছে দুনিয়ার জগতে? সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা করবেন ওমরের, দুনিয়ার একজন মানুষ তার প্রশংসা করবেন, অথচ 1 ঘন্টা সময় হবে না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 ঘন্টায় হবে না, কয় না, যাও, ইয়ামুন ওয়াহিদ, তোমাকে 1 দিনের সময় দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমরের প্রশংসা 1 দিনেও হবে না, তার এত প্রশংসা 1 দিনে বলেও শেষ করা যাবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কত যোগ্য ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জমানা বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয়, আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে সেই ব্যক্তি হতো হযরত ওমর। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরের প্রশংসা 1 ঘন্টায় শেষ করা যাবে না। আল্লাহর নবী বলেন, তাহলে কতদিন সময় দিতে হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি বলে দেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জিবরাইল, আমি তোমাকে 7 দিন সময় দিলাম, 1 সপ্তাহ সময় দিলাম, আমার সাহাবী, আমার ছাত্র ওমরের প্রশংসা করো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না, এই ওমরের প্রশংসা এত বেশি, এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে এত পছন্দ করেন, যার কারণে এই ওমরের প্রশংসা 1 সপ্তাহেও বলে শেষ করা যাবে না। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন,
ও জিবরাইল কতদিন সময় দিলেন আমার ওমরের প্রশংসা শেষ করা যাবে? যাও সানাতুন ওয়াহিদ, 1 বছরের সময় দিলাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 1 বছরের প্রশংসা করো, 1 বছর দিলাম সময়, যাও প্রশংসা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ 1 বছরে হযরত ওমরের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, কি বলছো জিবরাইল? এই ওমরের প্রশংসা এমন যে 1 বছর সময় দিলাম তারপরেও শেষ হবে না। আল্লাহর নবী এবার বলছেন, ও জিবরাইল যদি এই ওমরের প্রশংসা যতদিন সময় লাগে কতদিন সময় দেব তুমি আমাকে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ 1 বছর না, 2 বছর না, 20 বছর, 30 বছর না, যদি এই পৃথিবীর মধ্যে হযরত নূহ পয়গম্বর তার জাতিকে যতদিন পর্যন্ত তাওহীদের দাওয়াত দিয়েছেন ততদিন সময় যদি আমাকে একটু দেওয়া যায়, আমি একবার চেষ্টা করে দেখব হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজন মানুষ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা করবেন 950 বছর এই পৃথিবীর মধ্যে হযরত নূহ পয়গম্বর তার জাতিকে দাওয়াত দিয়েছেন, সেই জিবরাইল অপারগতা সৃষ্টি করছেন। 1 বছর 2 বছরে হবে না, যদি চেষ্টা করি তাহলে আমাকে যদি এই পৃথিবীর মধ্যে নূহ পয়গম্বর তার জাতিকে যতদিন পর্যন্ত দাওয়াত দিয়েছে, মানে 950 বছরের পৃথিবীতে নূহ পয়গম্বর তার জাতিকে দাওয়াত দিয়েছে, যদি এমন একটা সময় আমাকে দেওয়া যায় তাহলে আমি একটু চেষ্টা করতে পারি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর কি যোগ্য ছিলেন না? জোরে বলেন যোগ্য ছিলেন কিনা? অথচ আমাদের সমাজের মধ্যে এখন নেতার যোগ্যতার কোনো অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? হাটে ঘাটে এই জায়গায় ওই পোস্টার সেই পোস্টার, যোগ্য নেতা পাইছি ভাই, অমুক ভাই তমুক ভাই, আছে না নাই? জোরে কোন? এরপরে তার যোগ্যতা বোঝা যায়, একটাও দেশে থাকে না, সব পলায়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে তার নেতা, এই হচ্ছে তার যোগ্যতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। এই জন্য একটা মানুষের সর্বপ্রথম আদর্শের মধ্যে যেই জিনিসটা লাগবে সেই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, অনুপম আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কার আদর্শ গ্রহণ করেছিলেন? জোরে কোন, আরো জোরে আওয়াজ করে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। আমার ভাইরা, এমন দামি এই দুনিয়ার মধ্যে হয়েছেন, আসমানের জমিনের মধ্যে হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হয়েছেন, যার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর না, 2 বছর না, 950 বছর সময় চায়, তারপরেও বলে একটু চেষ্টা করে দেখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়াটা দরকার আছে কিনা? আমার ভাইরা, সমস্ত ইবাদতের মধ্যে তাকওয়া যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো ইবাদত পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইবাদতের মধ্যে যদি কোনো তাকওয়া না থাকে তাহলে কোনো ইবাদত গ্রহণ করেন না, কবুল করেন না। এই কথাটা কার? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন। বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ইবাদতের মধ্যে তাকওয়া না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত কবুল করে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। হযরত উবাইকে বলছেন, ভাই উবাই, আল্লাহ নবী বলেছেন যদি কোনো ইবাদতের মধ্যে কোন বান্দার অন্তরের মধ্যে তাকওয়া না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দার কোনো ইবাদত কবুল করেন না। আসলে তাকওয়াটা কি? তাকওয়াটা আমি বুঝি না, তুমি আমার একটু বুঝায় বলো। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই সাহাবী সবচাইতে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা তিনি বেশি জানতেন। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস, স্বয়ং আল্লাহ নবী বলেছেন, যদি কোনো বান্দার অন্তরের মধ্যে তাকওয়া না থাকে, ইবাদতের মধ্যে তাকওয়া না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত গ্রহণ করেন না, কবুল করেন না। শোনো, তাকওয়াটা হচ্ছে এমন একটা জিনিস। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, তুমি কি এমন কোন পথ দিয়ে হেঁটেছো যেই পথটা হচ্ছে বাঁকা ন্যারো, তার দুই পাশে অসংখ্য কাঁটাযুক্ত গাছ আছে, তার দুই পাশে অসংখ্য কাঁটাযুক্ত গাছ আছে, নিচে কঙ্কর বিছানো আছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এমন রাস্তা দিয়ে চলেছি। এবার হযরত উবাই বলছেন, ভাই ওমর, ওই রাস্তা দিয়ে তুমি কিভাবে চলেছো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই রাস্তা দিয়ে আমি অনেক সাবধানতার সঙ্গে আমার গায়ের জামাকে আটো সাটো করে এরপরে উকি দিয়ে দিয়ে চলেছি। এবার হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিসের জন্য উকি দিয়ে আর সাবধান হয়ে চলেছো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই রাস্তা দিয়ে এই জন্য সাবধানতা অবলম্বন করেছি, যেহেতু গাছের রাস্তার দুই পাশে অনেক কাঁটাযুক্ত গাছ আছে, ওই কাঁটায় বেঁধে আমার জামা ছিঁড়ে না যায়, আমার শরীর ক্ষত বিক্ষত না হয়ে যায়। উকি দিয়ে দিয়ে চলেছে এই জন্য, যাতে করে পায়ের মধ্যে কঙ্কর ফুটে না যায়, পা ক্ষত বিক্ষত না হয়ে যায়। অনেক সাবধানতার সঙ্গে এরপরে সেই রাস্তা পার হয়েছি। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, এই বিষয়টার নাম হচ্ছে তাকওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আপনি যেই সমাজের মধ্যে থাকবেন, যেই সমাজের মধ্যে আপনি লাইফ লিড করবেন, সেই সমাজের মধ্যে গুনাহের কাজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই সমাজের মধ্যে গুনাহ আছে, সেই সমাজের মধ্যে রাহাজানি আছে, জেনা আছে, খুন আছে, সন্ত্রাসী আছে, মিথ্যার সয়লাভ আছে। সেই সমাজের মধ্যে সমস্ত বিষয়গুলিকে বাদ দিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আদর্শ নিয়ে, কোরআনুল কারীমের আদর্শ নিয়ে চলেছেন, আল্লাহকে ভয় করেছেন, ওই গুনাহের গ্লানি আপনার শরীরের মধ্যে স্পর্শ করতে দেন নাই, আপনার অন্তরের মধ্যে স্পর্শ করতে দেন নাই, আল্লাহ পাককে ভয় করেছেন। এই ভয়টার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের মধ্যে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইবাদত কবুল করে না যদি ইবাদতের মধ্যে তাকওয়া না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। কেন ফরজ করা হয়েছে? কিসের জন্য ফরজ করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজা থেকে তাকওয়া অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়াটা দেখবেন, রোজা রাখছেন, সারাদিন ঘুরছেন, হাজী সাহেব মানুষ, সুতি পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরছেন, আর বলছেন আমি তো রোজা, আমি তো খাই না, আমি তো খাবো না, আমি তো রোজা। সবার কাছে ঢোল দেওয়ার কোনো দরকার নাই। আপনি রোজা, এই বিষয়টা দেখেন কে? জোরে বলে। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। রোজা রাখছেন, সারাদিন ইবাদত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে করতে আল্লাহকে খুশি করে ফেলেন। কারো বদনাম করার দরকার নাই, কারো কোনো গুনাহের কাজ করার দরকার নাই, অন্তরের মধ্যে জিনাহের গুনার দরকার নাই, মানুষের একজনের কথা আরেকজনের কাছে কওয়ার দরকার নাই। আমার ভাইরা, যাতে করে তাকওয়া অর্জন করা যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই সিয়াম থেকে, রোজা থেকে তাকওয়াটা অর্জন করতে পারো। তাহলে মূল উদ্দেশ্য কি? জোরে বলেন। আমরা যে এক মাস ব্যাপী যে রোজা রাখি, এটার মূল উদ্দেশ্যটা কি? তাকওয়া অর্জন করা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কোরবানি, এই কোরবানির জন্তু 10 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, 20 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা কোনো দেখার বিষয় না। এর গোশত, এর রক্ত কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। যে জিনিসটা পৌঁছায় সেই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এই যে কোরবানির পশু এইদিকে আছে কিনা আমি জানি না, ঢাকার দিকে আছে। একটা বড় গরু কিনে, 2টা বড় গরু কিনে, এরপরে কি করে? এই গ্রাম ওই গ্রাম, এই এলাকা ওই এলাকা ঘুরায়। কে আনছে? ওই যে অমুক হাজি আছে না, অমুক হাজি আনছে। এটা কি তাকওয়া? জোরে বলে। জন্তু জবেহ করলো, একটা রান মাইয়ার বাসায় পাঠিয়ে দেয়, ছেলে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ এটাকে সঠিক নিয়মে বন্টন করার কথা ছিল। এটাকে সঠিকভাবে বন্টন করে গরিব দুঃখী এবং আত্মীয় স্বজন নিজেদের মধ্যে বিলানোর দরকার ছিল। সেই অবস্থাটা সে কায়েম করে নাই, এর মধ্যে তাকওয়াও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা দেখবেন, ওই বড়ত্বর জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না। 20 লক্ষ টাকা দিয়ে কিনছেন, ওটা দেখবেন না। ছোট গরু কিনছেন না বড় গরু কিনছেন, ছোট ভেড়া কিনছেন না বড় ভেড়া কিনছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখার বিষয় না। একটা কিনছেন না 2টা কিনছেন, দেখার বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা দেখবেন সেটার নাম হচ্ছে তাকওয়া। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঠিক এমনি ভাবে পোশাক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। জোরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তোমাদের জন্য পোশাক আমি নাজিল করেছি। 2টা উদ্দেশ্যকে সামনে রেখে তোমাদের জন্য পোশাকটাকে আমি নাজিল করেছি। একটা উদ্দেশ্য হলো এই পোশাক দ্বারা তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবা, আর একটা উদ্দেশ্য হলো এই পোশাক থেকে তোমরা তাকওয়া অর্জন করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পোশাক ইচ্ছা করলেই ওই যে এখানে ফাঁক, এখানে সিরা, ওইখানে সিরা, এটা পড়তে পারবেন না। সুন্নতি লেবাসের পোশাক পরতে হবে। যদি সুন্নতের মধ্যে আপনি না থাকতে পারেন, তাহলে তো আপনার ইবাদত হবে না। এই জায়গা থেকে যে তাকওয়া অর্জন করতে বলা হয়েছে, এটা তাকওয়ার বহির্ভূত হবে, তাকওয়ার মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করেন, বিষয়টা হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি না থাকে, কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। তাকওয়া যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা এত গ্রহণযোগ্য না, মর্যাদাবান বান্দা না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক এই জন্য বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত, ওই ব্যক্তি আমার কাছে মর্যাদাবান, যার মধ্যে রয়েছে তাকওয়া। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শ্রেণীর মানুষদেরকে ধরে ধরে, এমন শ্রেণীর বান্দাদেরকে ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাকওয়া
যখন একটা মানুষের কলিজার মধ্যে চলে আসবে, সেই মানুষটার ধারা তিনি যদি নেতা হয়, তার ধারা কোনো অসঙ্গতি কাজ আসতে পারে না, সমাজের মানবতাহীন কাজ আসতে পারে না, মানুষের হক মারার কাজ আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? যেমনি ভাবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের যুগে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মরুভূমি দিয়ে ভ্রমণ করতেছিলেন। একটা যুবক যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসিত হয়ে গিয়েছিলেন, তিনি চিন্তা করলেন যে আমার তো কিছু খাওয়ার দরকার, না হলে তো দেহটা চলেই না। যাই, ওইখানে যেহেতু একটা যুবক, একটা রাখাল এতগুলি ছাগল নিয়ে, দুম্বা নিয়ে, ভেড়া নিয়ে বসে আছে, আমি ওর কাছে একটু দুধ চাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সামনে গেলেন, যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক, তোমার যেই বকরি আছে, ভেড়া আছে, দুম্বা আছে, এই দুম্বা থেকে তুমি আমাকে কিছু দুধ দাও, দুধ দহন করে দাও, আমার পিপাসা নিবারণ করব, আমার পেটকে আমি ভরবো, আমার ক্ষুধা নিবারণ করব। সঙ্গে সঙ্গে যুবকটা বলছেন, আপনি আল্লাহর বান্দা, আপনি আমার কাছে চেয়েছেন, এই জিনিসের মালিক আমি না, সুতরাং আপনাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর হাদিসের মধ্যে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বান্দার মুখে যদি এমন কোন কথা শুনতেন, তার ঈমান পরীক্ষা করতেন, বুঝতে চাইতেন আসলে কি লোকটা কি আল্লাহর ভয়ের ভিতরে আছে কি নাই। বন্ধুগণ আমার, যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব যুবক নাকচ করে দিলেন, এবার যুবককে লোভনীয় কথা বলা হলো, ও যুবক, দুধ দিবা না? বলছে না, দুধ দেওয়া যাবে না। কেন? এই যে পশুগুলো, এর মালিক তো আমি না, আমি অন্য একজনের বেতনভুক্ত রাখাল, আমি তার কাজ করি, সুতরাং এই জিনিসগুলি দেখার জন্য তিনি আমাকে বেতন দেয়, ভাতা দেয়, আমার কাছে আমানত হিসেবে রেখেছে, সুতরাং আমি এটা দিতে পারবো না তার অনুমতি ছাড়া। চিন্তা করছেন কত বড় কথা? এই মরুভূমির মধ্যে কেউ নাই, ওমরকে সে চেনাও না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুবক, একটা কাজ যদি করি দুইজনের ফায়দা হবে। যুবক বলছে, কি কাজ করবা সেটা করো। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও যুবক, তোমাকে আমি কিছু টাকা দেই, তুমি একটা বকরি জবেহ করো, একটা দুম্বা জবেহ করো, আমাকে দাও, এর গোশত তুমিও খাও, আমিও খাই, আর মাঝখান থেকে তুমি ওই যে টাকাটা দিলাম, এটাই তোমার লাভ। যুবক বলছে, বলো কি তুমি? এটা আমার দ্বারা কশিন কালেও কোনোদিন সম্ভব না। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ভেতরে ঢুকতে চাইলেন, বলছেন, ও যুবক, এই যে টাকা দিলাম, এই টাকা তোমাকে আমি দেব, তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না, তোমার মালিক তো কোনোদিনই জানবে না। একটা দুম্বা যদি তুমি আমাকে দিয়ে দাও, এর গোশত আমি খাবো, তুমিও খাবে, আবার তোমাকে টাকাও দিলাম, যখন তোমার মালিক তোমার কাছে জানতে চাইবে, তখন তুমি বলে দিবা একটা দুম্বা বাঘ এসে নিয়ে গিয়েছে, শিকার করে নিয়ে গিয়েছে, এই কথা বললে তোমার মালিক বিশ্বাস করবে। সঙ্গে সঙ্গে এবার যুবক জবাব দিতে লাগলেন, ওমর, এই কথা যদি আমি বলি, আমার মালিক হয়তো বা আমার কথা বিশ্বাস করবেন, কিন্তু সারা বিশ্ব জগতের যিনি মালিক, সেই মালিকের চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরবে, সমস্ত বান্দা বান্দির সাথে, সমস্ত বান্দা বান্দির সামনে আমাকে লজ্জিত করবেন। জোরে কর নাউজুবিল্লাহ। ও মা, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়ে হয়তোবা তোমাকে এই দুম্বাটা আমি জব্দ করে দিব, তার গোশত তুমি খাবে, ঠিক আছে, কিন্তু আমার মালিক হয়তোবা দেখবে না, তুমিও বলবা না, আমিও কারো কাছে বলবো না। একজন দেখেন, তিনি কে? ঈমানের প্রশ্ন, জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাকে সমস্ত মানুষের সামনে ধরবে, আমি কি জবাব দেব? তাকওয়া। কি জোরে বলেন? আল্লাহর ভয়।
কলিজার মধ্যে ঢুকে গিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, যুবক, তোমার ভিতরে পরিপূর্ণ তাকওয়া আছে। তোমার মতো মানুষ যদি এই অঞ্চলের মধ্যে থাকে তাহলে তো গুনাহ সংগঠিত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মূল বিষয়টা হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি থাকে পুলিশ দিয়ে ধরতে হবে না। তাকওয়া যদি থাকে পুলিশ মোতায়েন করতে হবে না, আর্মি মোতায়েন করতে হবে না, র‍্যাব মোতায়েন করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া যদি থাকে রাতের অন্ধকারে একজন মা একজন বোন আর কখনো ধর্ষণের শিকার হবে না, কেউ আর ডাকাতির শিকার হবে না, কেউ আর লাঞ্ছনার শিকার হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তেল চুরি, ডাল চুরি, পেঁয়াজ চুরির কোনো, গম চুরির কোনো হুকুম, কোনো খবর আমাদের কানের মধ্যে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে দিয়েছেন, সাইয়্যিদুল কওমি ফিস সাফারি খাদিমুহুম, যিনি রাষ্ট্রের নেতা হবেন, কওমের নেতা হবেন, তিনি তো নেতা না, তিনি হচ্ছেন খাদেম। আপনার কাছে আমার কাছে তিনি খানা পৌঁছাবেন, আমাকে সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক কিনা? সেই নেতা যদি থাকতো তাহলে এই দেশের মধ্যে আর কেউ না খেয়ে মারা যেত না। কথা বলেন ঠিক কিনা? কারো রিক্সা চুরি হতো না, কারো বেতন, ওই বেতনের টাকা আটকায় যেত না। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে সর্বপ্রথম যে জিনিসটা থাকার দরকার সেই জিনিসটার নাম কি? তাকওয়া। তাকওয়া যদি না থাকে তাহলে কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনারও নাই, আমারও নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দুই যুবক এক যুবককে ধরে নিয়ে এসেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এনে সেই যুবককে দিয়ে এবার বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে এই যুবকের নামে মামলা করলাম। এই যুবক আমাদের বাবাকে, প্রিয় বাবাকে হত্যা করেছে। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। কি করছে? হত্যা করছে। আপনার কাছে বিচার চাই, সে আমাদের বাবাকে কেন হত্যা করলো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও যুবক, তুমি কি ওদের বাবাকে হত্যা করেছো? সেই যুবক বলছে, হ্যাঁ আমি হত্যা করছি। চিন্তা করছে? কি করছে? হত্যা করছে। কেন হত্যা করছো? সে অন্য কারণ। তাহলে যেই বিচার আসবে, কুরআনুল কারীমের বিচার হচ্ছে, তুমি যাকে হত্যা করছো মৃত্যুর বদলে মৃত্যু, তুমি কি এটা মানো? সেই যুবক বলছে, হ্যাঁ আমি মানি। কুরআনুল কারীমের আইন অস্বীকার করার কোনো কারণই নাই, আমি মানি। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার আর কোনো কথা আছে? বলছে, আমার কোনো কথা আছে। যুবক বলছে, আমি আপনার কাছে একটা ব্যাপারে বলতে চাই। তিনি বলছেন, কি বলবা বলো। যুবক বলছে, হে খলিফাতুল মুসলিমিন, আমি এই এলাকার মানুষ না, আমি একটা কারণে ব্যবসায়ের জন্য এখানে এসেছিলাম। যেহেতু একটা কাজ সংগঠিত হয়ে গিয়েছে, আপনি আমাকে যে রায় দিয়েছেন সেই রায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রায়, সুতরাং আমি মেনে নিলাম। কিন্তু আমার একটা আবদার আছে। সে বলছে, কি আবদার? সে বলছে, ওই যুবক বলছে যে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে 3 দিনের সময় দেন, 3 দিনের ছুটি দেন, আমি আমার দেশে যাব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভালো কথা বলছো তুমি হচ্ছ ফাঁসির আসামি, মৃত্যুদণ্ডের আসামি, তোমার 3 দিনের সময় দিবার, খেয়া কাম পাও না দিয়া। মজা নাও। এটা কি কেউ মানবে কোনোদিন? জোরে বলেন। হ্যাঁ, চিন্তা করেন, আমাদের দেশের মধ্যে এই যে 5ই আগস্টের সময় খেলা আছে আপনাদের, যখন সব পুলিশ একদিকে আসলো, পুলিশ যখন জনগণের মাইর খেলো, তখন একটু সময় পাইছিল ব্রাহ্মণবাড়িয়া না কোথায় জানি খেলা আছে, নরসিংদী, সেই জায়গা থেকে কত আসামি পলায় গেছে। খেল নাই আপনাদের? এই শিরোনামগুলো আসছিল কিনা? আর মৃত্যুদণ্ডের আসামি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মজা নাও, এই মজা চলবে না। তুমি হইলা ফাঁসির আসামি, তোমার আমি 3 দিন সময় কোত্থেকে দিব? এক মুহূর্তের সময় দেওয়া হবে না। যুবক আরো টেনশনে পড়ে গেলেন, কি বলছেন আপনি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না।
আপনারা সকলেই জানেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ ছিল কঠিন যুগ। বাঘে আর মহিষে এক জায়গায় পানি খাইতো, কেউ কারো উপর আক্রমণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে তিনি দেশ চালিয়েছেন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। আমার ভাইয়েরা, যুবক বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমাকে একটা দিনের সময় দেন, 3 দিনের সময় দেন, আমি আমার দেশে যাব আর চলে আসব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, কশিন কালেও সময় দেওয়া হবে না। এবার হযরত ওমর বলছেন, তুমি যদি কাউকে জামিন রেখে তারপরে যেতে পারো তাহলে যাও। যুবক বলছেন, আমি একজনকে জামিন রাখলাম, কেউ তার জামিন হয় না। যুবক একজন বৃদ্ধ মানুষ আল্লাহর নবীর সাহাবীর দিকে আঙ্গুলি দিয়ে তাকিয়ে তাকে দেখিয়ে বলছেন, ইনি হচ্ছেন আমার জামিন। সেই ব্যক্তিকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আঙ্গুলের ইশারা দিয়ে দেখালেন, হে খলিফাতুল মুসলিমিন, তাকে আমি জামিন রেখে আমি যাচ্ছি, আপনি আমাকে 3 দিনের সময় দেন। হযরত আবু যর গিফারির সামনে এসে যখন তার হাতটা ধরলেন এবং জামিন দিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আর না করতে পারেন নাই। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে যেহেতু দ্বীনি ভাই, আমাকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, সে যেহেতু একজন মুসলমান, আমার দ্বীনি ভাই, আমাকে যেহেতু জামিন রেখেই দিয়েছে, আমি তার জামিন হইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মুসলমানের ইজ্জত অনেক বেশি, ইমানদারের ইজ্জত অনেক বেশি, সম্মান অনেক বেশি। আর এই লোককে, এই যুবককে এই পর্যন্ত মানুষের সামনে উপস্থিত মজলিসের মধ্যে যতটা প্রশ্ন করে সব সত্যি কথা বলছে, একটা মিথ্যার ফাঁক নাই নেই তিনি। চিন্তা করতে পারেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, সে যেহেতু আমাকে জামিন রাখছে, আমি তার জামিন চান। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু যর, ভালো করে চিন্তা করো, তারপরে ডিসিশন নাও। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি ভালো করে চিন্তা করে ডিসিশন নিয়েছি, আমি তার জামিন, আপনি কোনো টেনশন কইরেন না। যখন এইভাবে করে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিন রাখলেন, সমস্ত সাহাবীর চোখ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আহা, আবু যর এত বোকা মানুষ, এই ফাঁসির আসামিও গেলে কি আর আসবে? এরকম করে সবাই বড় বড় চোখ করে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে আছেন। হায় রে, এ কি অবস্থা! আবু যর কি কিছু বোঝে না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু যর, ভালো করে সিদ্ধান্ত নাও, কি করবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি তার জামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবক নিজ দেশের মধ্যে চলে গেলেন। 3 দিন সময় পার হয়ে যায়। 3য় দিন মাগরিবের আগে উপস্থিত থাকার কথা ছিল, আবার উপস্থিত বৈঠক বসেছে। এবার যখন সবাই একসাথে বসে আছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ও আবু যর, কিছুই আমার করার নাই, তুমি তার জামিন হয়েছো। সেই যুবক এখনো পর্যন্ত আসে নাই, অথচ সূর্য অস্তমিত হওয়ার পথে। সুতরাং সেই লোক যদি না আসে, আসামি যদি না আসে, তাহলে তার জামিন থাকার কারণে তোমার উপরে সেই শাস্তি বর্তাবে। সুতরাং তুমি তোমার ফাঁসির প্রস্তুতি নাও। ভাইরা আমার, হযরত আবু যর গিফারি কোনো কথা বলে না। অন্যান্য সাহাবায়ে কেরাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে আছেন, কেউ কেউ কান্না করছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে মাথা দিয়ে চুপচাপ বসে আছে। আমার বন্ধুগণ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থমথমে পরিবেশ কায়েম করে ফেলেছেন। না, আল্লাহর কোরআনের আইন, এটা বাস্তবায়ন করতেই হবে, আমার আর কিছু করার নাই। বন্ধুগণ আমার, যখন নাকি হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ডার দিয়েছেন, যাও আবু যর তৈরি হও, এমন সময় দূর প্রান্ত থেকে কে যেন ডাক দিয়ে বলছেন, একটু সময় নাও, একটু সবর করো, আমি আসছি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
একটু সময় নাও, একটু সবর করো, আমি আসছি। সবার চোখ সেই দিকের দিকে চলে গেল। কে যেন দূর থেকে ডাকছে, ধুলায় ধূসরিত চেহারা নিয়া যখন যুবক সামনের দিকে আঁকা বাঁকা পথ বেয়ে হাঁটছে, চলে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর। এরপরে অন্যান্য যত সাহাবা একরাম আছে সবাই ফেল ফেল করে তাকিয়ে আছে। হায় রে, মানুষ কিভাবে করে মৃত্যুর দিকে এগিয়ে আসে, এই যুবককে না দেখলে পরে কেউ বিশ্বাস করতে পারবে না। সবাই হতবাক হয়ে গিয়েছে, হতবাক হয়ে গেছে, কিভাবে আসলো এই যুবক? আমরা তো মনে করেছি কঠিন কালেও এই যুবক আসবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ওই লোকের, ওই যুবকের আসার দৃশ্য দেখে সবাই এবার চোখ দিয়ে পানি বের করে দিয়েছেন। কিভাবে একটা মানুষ আল্লাহর ভয় না থাকলে পরে, কিভাবে একটা মানুষ এক দেশে পালিয়ে গেছে না, আমাদের কাছ থেকে ছুটি নিয়ে গেছে, পালায়া তো আর যায় নাই, কিন্তু একটা মানুষ যদি মৃত্যুর কথা শুনে পালায়া পর্যন্ত যায়। কোজরে বলেন ঠিক কিনা? ফাঁসির কেসের আসামি যখন শুনছে ফাঁসিও মার্ডারও হয় নাই, মাথা ফাটায় ফেলছে। কি করছে? গুলি করছিল, লাগে নাই, বেঁচে আছে, তার নামে মামলা হয়েছে। 2 বছর 3 বছর দেশে আসেন, এমন আছে না? আরে তো মার্ডার, মৃত্যুর পরে জামিন দিছে আরেকজন রে, এটা কি আসার কথা? জোরে বলেন। সবাই অবাক হয়ে গেছে, কি বলে? এই যুবকের কি মৃত্যুর কি একটু ভয় নাই? কেমনে আসলো এই যুবক? এটা কি সম্ভব? এটা তো বিশ্বাসযোগ্য না। কিভাবে আসে? তো মাথায় ধরে। বন্ধুগণ আমার, যুবক যখন সামনের দিকে চলে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে কৌতূহল জাগছে, এই যুবক কিভাবে মৃত্যুর দিকে আসলো, ওরে একটু জিজ্ঞাসা করে দেখি। ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও যুবক, কিভাবে তুমি মৃত্যুর দিকে এগিয়ে আসলা? তোমার কিসে ধরেছে? তোমার মনের মধ্যে কি কোনো ভয় নাই? যুবক এবার বলছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার অন্তরের মধ্যে ভয় আছে বলেই তো আমি আসছি, যদি ভয় না থাকতো তাহলে তো আর আসতাম না। কয় কিসের ভয়? কয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। মৃত্যুর ভয় আমার অন্তরের মধ্যে নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধরবেন, এই ভয়ে আমি আসছি। যুবককে জিজ্ঞাসা করেছে, যুবক কিসের জন্য গিয়েছিলেন? এবার যুবক বলছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার দেশ অমুক দেশে, আমরা 2 ভাই, আমার বাবা ছোট্ট বেলায় মারা গিয়েছে, আমরা 2 ভাই, আমি একটু বড়, আমার ওই ভাই নাবালেক ছোট। হে খলিফাতুল মুসলিমিন, সমস্ত সম্পদগুলি আমার কাছে ছিল, আমার সম্পদগুলি বাদে আমার যে ছোট ভাই তার সম্পদগুলিকে আমি বিক্রি করে এরপরে স্বর্ণরূপে আকৃতি দিয়ে আমার বাড়ির এক কোণার মধ্যে আমি সেইটা গোপন করে রেখেছিলাম। আমি চিন্তা করলাম, যদি আমার মৃত্যুদণ্ড হয়ে যায় তাহলে সেই সম্পদ থেকে আমার ভাই বঞ্চিত হবে। সুতরাং যাতে করে কেউ এমন কোনো কথা না বলতে পারে আমার ভাইয়ের সম্পদ আমি মেরে খেয়েছি, আমার ভাইয়ের সম্পদ আমি আমার কাছে গচ্ছিত রেখে এরপরে শেষ করে দিয়েছি, আমার ভাই তার সম্পদ পায় নাই, তার হক পায় নাই, এই জন্য আমি আপনার কাছ থেকে ছুটি নিয়েছি, আমার ভাইয়ের সম্পদগুলি আমি বুঝাইয়া দিয়া তারপরেই আমি আবার এই জায়গার মধ্যে চলে এসেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উনি জিজ্ঞাসা করছেন, হযরত ওমর জিজ্ঞাসা করছেন, তোমার কি মৃত্যুর ভয় নাই? বলছে, আমার মৃত্যুর ভয় আছে, কিয়ামতের দিনের ভয়ও আছে। এখন দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু আমার শাস্তি হয়েছে, শাস্তিটা দুনিয়ার জমিনের মধ্যে এর চাইতে কঠিন হতে পারে, কিয়ামতের দিন দুনিয়ার জমিনের মধ্যে যে শাস্তি এর চাইতে আরো কোটি কোটি গুণ কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিতে পারবে। পারবে কি পারবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? সুতরাং আমি তো এই দিনের ভয় করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করেছি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমি তো সেই দিনের ভয় করছি
আল্লাহকে ভয় করছি। আজকে হয়তোবা মানুষের সামনে আমার বিচার হবে, আমি মৃত্যুই বরণ করব, কিন্তু আমাকে তো একদিন মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সারা জীবন বাঁচতে পারবো? জোরে বলেন। বাঁচতে পারবো না। কিন্তু যুবক বলছেন যে আজকে দুনিয়ার জমিনের মধ্যে হয়তো আমি পালিয়ে যেতে পারবো, আমাকে তো একদিন মৃত্যুবরণ করতেই হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমি আল্লাহর কাছে তো যাবই, আল্লাহ পাক আমাকে ধরবে কি ধরবে না? জোরে বলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর ইবনুল খাত্তাবের সামনে সেই যুবক বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি এই দিনের ভয় করি নাই, আমাকে একদিন আল্লাহর কাছে আবার যেতেই হবে। সুতরাং এই জন্য আমি এই দুনিয়ার ভয়কে প্রাধান্য দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে এর উপরে বেশি প্রাধান্য দিয়েছি, তাই আমি চলে এসেছি। আমাকে এখন যা খুশি তাই করেন, আমার কোনো আপত্তি নাই। বন্ধুগণ আমার, যেই দুই যুবক মিলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করেছিলেন, মামলা করেছিলেন, হে খলিফাতুল মুসলিমিন, এই যুবক আমাদের বাবাকে মেরে ফেলেছে, আপনি তার বিচার করেন। এমন একটা মজলিস দেখে সমস্ত সাহাবায়ে কেরাম দুই চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত অবস্থায় আছেন, দুই যুবকও কান্না জড়িত অবস্থায় আছেন। এমন দৃশ্য দেখে যুবকের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় ভীতি দেখে এবার যুবক বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, ইসলামী আইনে যদি এমন কোন ফাঁক ফুকর থাকে, আমরা তাকে মাফ করে দিয়েছি, আপনিও তাকে মাফ করে দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যিনি তাকওয়া অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বিপদ থেকে নিষ্কৃতি দিবেন তিনি তো কোনো কল্পনাই করতে পারেন না। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার বন্ধুগণ, তাহলে পথ সহজ করে দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমরা তাকওয়ামান হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সারা দুনিয়ার ময়দানের মধ্যে সহজ করে দিবেন। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার মর্যাদাবান বান্দা হিসেবে কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী। আপনারা জানেন কি জানেন না? জোরে বলেন। পথ চলার সঙ্গী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার সাথীও ছিলেন। এই সাহাবী ছোট্ট অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার চিন্তা করলেন যে আমি তায়েফ যাব। কোথায় যাব? তায়েফ। মদিনা থেকে 90 কিলোমিটার দূর তায়েফ। এই তায়েফ শহরে তিনি যাবেন ইচ্ছা করেছেন। পথিমধ্যে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হলেন একজন মুনাফিক। এটা তিনি বুঝতেই পারেন নাই। চিন্তা করছেন, হাঁটছেন হাঁটছেন হাঁটতে হাঁটতে যখন দূর থেকে দূর গিয়েছেন, ক্লান্ত শরীর নিয়ে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুহার মধ্যে তিনি আশ্রয় নিয়েছেন। এরপরে কিছুক্ষণ রেস্ট নেবেন। এমন সময় হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়ে গেলেন, ক্লান্ত শরীর তো হেলান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘুমিয়ে গেলেন। এমন সময় যখন তিনি ঘুম থেকে জাগলেন, তিনি দেখতে পেলেন তার হাত বাঁধা, পা বাঁধা। তিনি অবাক হয়ে গেলেন, কি রে, আমার হাত পা বাঁধা কেন? কি হলো? এই দৃশ্য দেখে যায়েদ ইবনে হারেসার সঙ্গী তিনি অট্ট হাসি শুরু করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমার হাত পা বাঁধছো কেন? সে বলছেন, শোনো যায়েদ ইবনে হারেসা, তোমরা যেই ধর্মের লালন পালন এবং ভালোবাসা অন্তরের মধ্যে রাখো, আমি সেই ধর্মের লালন পালন অন্তরের মধ্যে রাখি না। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি না আমাদের সঙ্গে একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতা? তিনি বলছেন, হ্যাঁ, তোমাদের চাপে পড়ে। জোরে কর নাউযুবিল্লাহ।
মুনাফিক এমন ভয়ানক, যদি একটা মুনাফিক থাকে সেই জায়গার মধ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করবে আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। আমাদের দেশের মধ্যে এমন আছে না নাই? জোরে বলে। আমার বন্ধুগণ, মুনাফিক সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিক তো জাহান্নামের মধ্যে প্রবেশ করবেই, সর্বনিকৃষ্ট দরজা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন, তুমি কি করো এটা? বলছেন, শোনো যায়েদ ইবনে হারেসা, তোমার সঙ্গে আমি শত্রুতা পোষণ করি। বলছো কি? হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে একসঙ্গে চলতা ফিরতা, নামাজ পড়তা, তাহলে এগুলি তো তোমাদের দেখানোর জন্য এই কথা। বলছে হ্যাঁ। এখন কি করবা? বলছে যায়েদ ইবনে হারেসা, আমি তোমাকে হত্যা করব, সেই খবর যখন মদিনায় মুহাম্মদের কাছে পৌঁছাবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, অন্তরের মধ্যে ব্যথা পাবে, সাহাবা একরাম ব্যথা পাবে। এটাই হচ্ছে আমার সফলতা। জোরে কর নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এটা কি কোনো সফলতা হতে পারে? জোরে বলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে গেলেন। আমার বন্ধুগণ, যখন নাকি দেখছেন আর কোনো উপায় নাই, মুনাফিক একটা ধারালো অস্ত্র নিয়ে, ছুরি নিয়ে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকের সামনে আসলেন। এবার হযরত যায়েদ ইবনে হারেসা আর নিজেকে থামিয়ে রাখতে পারলেন না, দুই চোখ ছেড়ে দিয়া, দুই চোখের পানি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেওয়া শুরু করলেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত যায়েদ ইবনে হারেসা যখন আর কোনো উপায় না পেয়ে, যখন তিনি দেখতে পেলেন হযরত যায়েদ ইবনে হারেসার মস্তকের দিকে, মাথার দিকে তিনি ছুরি নিয়ে আসছেন আর অট্টহাসি দিচ্ছেন, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেওয়া শুরু করলেন, আগিসনি ইয়া রহমান। বন্ধুগণ আমার, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেওয়া শুরু করলেন, আয় আল্লাহ, এই নির্জন জায়গার মধ্যে তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে কেউ সাহায্য করতে পারে না। এই মুনাফিক থেকে, এই খুনি থেকে তুমি আমাকে সাহায্য করো রব্বুল আলামিন ইয়া রহমান। যখন নাকি হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়া মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন, আমার বন্ধুগণ, মুনাফিক তখন ছুরি নিয়ে যখন তার মস্তকের সামনে এসেছে, কে যেন একটা ডাক দিল, ইয়া মুনাফিক লা তাকতুলহু। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুনাফিক অবাক হয়ে গেলেন, কি রে, ডাক দিল কে? এ তো একেবারে সরাসরি ডাক, কে দিল ডাক? এখানে তো আমি আর যায়েদ ইবনে হারেসা ছাড়া কেউ নাই, কে ডাক দিল? বন্ধুগণ আমার, হযরত যায়েদ ইবনে হারেসার মস্তকের মধ্যে আঘাত করবেন সময় কে যেন ডাক দিল, ইয়া মুনাফিক লা তাকতুলহু। এবার মুনাফিক চিন্তা করতে লাগলো, কেউ মনে হয় এসে গিয়েছে, আমি একটু দেখে আসি। বন্ধুগণ আমার, এদিক ওদিক তাকায়, গুহার সামনে চলে এসেছে, কাউকে দেখতে পায় না। মুনাফিক চিন্তা করলো, মনে হয় আমার মনের মধ্যে একটা অন্য জিনিস উৎপন্ন হয়েছে, সুতরাং না, এই যায়েদ ইবনে হারেসা থেকে তো ছাড়া যাবে না। আবার হযরত যায়েদ ইবনে হারেসার সামনে আসলো আঘাত করার জন্য। যখন নাকি আঘাত করবেন এমন সময় আবার কে যেন ডাক দিয়েছে, ইয়া মুনাফিক লা তাকতুলহু। আবার মুনাফিকের অন্তরের মধ্যে একটা বিস্ময়তা সৃষ্টি হলো, কে যেন আমাকে ডাক দিল, মনে হয় আশেপাশে কেউ আছে, আমি একটু খুঁজে দেখি। আমার বন্ধুগণ, আবার তিনি গুহার সামনে চলে গেলেন, এদিকে তাকায় ওদিকে তাকায়, কেউ কাউকে কোথাও দেখছে না। আবার মুনাফিক হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে এসেছেন। মনের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে, সুতরাং এই সন্দেহ রাখা যাবে না, মুহাম্মদকে কষ্ট দিতেই হবে, যায়েদ ইবনে হারেসাকে হত্যা করতে হবে।
আমার বন্ধুগণ, যখন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন, মস্তকের মধ্যে আঘাত করবেন, এমন সময় ডাক দিল, ইয়া মুনাফিক লা তাকতুলহু। সঙ্গে সঙ্গে তিনি পেছনের দিকে তাকালেন, দেখতে পেলেন একটা সুদর্শন সুপুরুষ, একজন যুবক, গায়ে সাদা জুব্বা পরা, মাথায় একটা সবুজ পাগড়ি আর একটা সুদর্শন ঘোড়ার উপরে, সুন্দর ঘোড়ার উপরে তিনি বসে আছেন। ঘোড়া থেকে নামলেন। মুনাফিক জিজ্ঞাসা করলেন, এই তুমি কে? বলছে আমি কে, এখনই বুঝতে পারবা। সঙ্গে সঙ্গে মুনাফিকের মাথার মধ্যে চুলটা ধরে দেহ থেকে গর্দানটা বিচ্ছিন্ন করে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্য করেছেন কে? হযরতে যায়েদ ইবনে হারেসার হাত খুললেন, পায়ের বাঁধন খুলে দিলেন। হযরতে যায়েদ ইবনে হারেসা জিজ্ঞাসা করলেন, তুমি কে? এবার তিনি বলছেন, হে যায়েদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। যখন তুমি ডাক দিয়েছো ইয়া রহমান বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই তাকওয়া ভরা কণ্ঠ নিয়ে যখন তুমি ডাক দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছেন। ও যায়েদ, আমি যখন তাকে প্রথম ডাকটা দিলাম তখন ছিলাম আমি আরশে আজিমের উপরে, যখন দ্বিতীয় ডাকটা দিলাম তখন ছিলাম জমিন আর আসমানের মধ্যবর্তী জায়গার মধ্যে। একটু দেরি হয়ে গেছে, তুমি কিছু নিয়ে মনে নিও না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, যারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দিবেন যা কোনোদিন তিনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুগণ আমার, এই আয়াতে কালিমা সম্পর্কে আরো একটি হাদিসের মধ্যে এসেছে। 6ষ্ঠ হিজরি সনে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বারবার ইসলামের দাওয়াত আসতেছিলেন, হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বংশের মানুষ, বড় গোত্রের মানুষ। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমাদের ধারণা কি? তারা বলছেন, আমরা যখন হজে গিয়েছিলাম এমনিতেও শুনেছিলাম মুহাম্মদ নাকি খুব ভালো মানুষ। হযরত আউফ বলেন, একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 6টি বছর হয়ে গিয়েছে মদিনা আগমন করেছে, সুতরাং তার সঙ্গে আমাদের দেখা করা দরকার। তারা বলছেন, আমরা দেখা করতে যাব না, আউফ তুমি যাও, যদি মনে চায়, আর নাইলে যাও না। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সময়টা অনেক দেরি করে ফেলেছি, তোমরা যখন যাবেই না, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি গেলাম। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, তার সুন্দর মায়া ভরা চেহারাটা দেখে, রহমতের চেহারা দেখে তিনি আর দেরি করতে পারলেন না। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি নাই এই 6টি বছর আমি খুব দেরি করে ফেলছি। 1 দিন 2 দিন চিন্তা মাথায় নিতে নিতে আর দেরি করতে পারলাম না, আপনার কাছে চলে আসলাম। কাফেররা বিভিন্ন রকমের মন্তব্য করেছে, আমি তো বুঝতে পারি নাই, জীবন থেকে 6টা বছরই আমি হারায় ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, আপনি আমারে পড়ায় দেন মধুর কালেমা। নবীজির হাতের মধ্যে হাত রেখে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। 2 দিন করে করে যাব,
যাবো যাবো বলতে বলতে একদিন আর 2 দিন না, 1 বছর আর 2 বছর না, 6টা বছর পার করে দিয়েছি। আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো মানুষ, তার মতো ভালো মানুষ এই জগতের মধ্যে হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ও প্রাণের স্ত্রী, আমার উপর যদি কোনো দাবি থাকে সমস্ত দাবি ছেড়ে দিও। জানি না দীর্ঘদিন পর্যন্ত তোমার সঙ্গে সংসার করেছি, কোনো কষ্ট তোমাকে দিয়েছি কিনা আমি জানি না। যদি কোনো কষ্ট দিয়ে থাকি, যদি তোমার হক আদায়ে ব্যর্থ হয়ে থাকি, তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আমাকে তুমি মাফ করে দিবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান আনয়ন করে ফেলেছি। ওই স্ত্রী, দয়া করে মায়া করে আমার জীবনের যত ভুল বেয়াদবি হয়েছে সবগুলি তুমি মাফ করে দিও। আজকে কাফেররা, আমার গোত্রের মানুষেরা আমাকে হত্যা করবে, আমাকে হুমকি দেয়, ধমকি দেয়। জানি না কখন তারা আমাকে হত্যা করে ফেলে। যদি তোমার কোনো হক আদায় করতে না পারে তুমি আমাকে মাফ করে দিবা। প্রাণের স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী এমন কি ধর্ম গ্রহণ করলেন, এমন কি ধর্ম গ্রহণ করলেন যেই ধর্ম গ্রহণ করার জন্য গোত্রের মানুষেরা এতদিনের সম্পর্ক, এতদিনের ভালোবাসা বিচ্ছিন্ন করে আপনাকে হত্যা করতে চায়? এমন কি ধর্ম গ্রহণ করলেন? সুতরাং আমিও আমার এই ধর্মের মধ্যে আর থাকতে চাই না। প্রাণের স্বামী, আমাকে পরায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত আউফ ইবনে মালিক প্রাণের স্ত্রীকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বড় বংশের মেয়ে, আমি ইসলাম গ্রহণ করেছি, এই জন্য কাফেররা আমার প্রাণ নাশের হুমকি দেয়, আমাকে মেরে ফেলবে, আমাকে এই করবে সেই করবে। জীবনের কোনো পরিকল্পনা আমি করি নাই, আমার জীবনের কোনো তোয়াক্কা নাই। আমি যদি শহীদ হয়ে যাই হব, এক মুহূর্তের জন্য ইসলাম ছেড়ে দিব না। আমার স্ত্রীর কাছে যখন বলেছি, আমার স্ত্রীও এখন ঈমান আনয়ন করবে, আমার স্ত্রীকে পড়ায় দেন কালিমা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে প্রাণের স্ত্রীও কালেমা পড়লেন। যখন বাড়িতে আসলেন, আবার চতুর্দিকে সংবাদ ছড়ায় পড়লো, আউফ তো মুসলমান হইছে, আবার সঙ্গে তার স্ত্রীও মুসলমান হয়ে গেছে। কাফেরদের জ্বালা আরো বেশি শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে দিক থেকে হুমকি দেয়, আউফকে এক মুহূর্তের জন্য দেশে থাকতে দেওয়া হবে না, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করো। তার স্ত্রীও বড় বংশের মেয়ে, বড় গোত্রের মেয়ে, স্ত্রী স্বামী স্ত্রী দুইজনেই কালেমা পড়ে ফেলছে। সুতরাং তার সঙ্গে আর সম্পর্ক রাখা যাবে না, তাকে যেই জায়গায় পাও সেই জায়গায় হুমকি দামকি দাও, ধরো। আমার বন্ধুগণ, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য তাদের এই হুমকি দামকি তোয়াক্কা করে নাই। স্বামী আর স্ত্রীর দুইজন রাত্রে যখন খাবারের টেবিলের মধ্যে বসেছে, তাদের একটা পুত্র সন্তান, নাম তার সালেম। হযরত সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা আর বাবা দুইজনের সঙ্গে খেতে বসেছে, হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা সালেম, একটা ধর্ম গ্রহণ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছি। আগে তো জানি নাই নবীজি এত ভালো মানুষ, তার ধর্ম এত সুন্দর, তার চেহারাটা এত সুন্দর। সুতরাং আর দেরি করতে পারি নাই বাবা, আমি সঙ্গে সঙ্গে ঈমান আনয়ন করে ফেলেছি। তোমার যদি কোনো হক আদায় করতে না পারি, তোমার যদি কোনো মায়া করতে না পারি, হক আদায় করতে না পারি, জানি না কবে শেষ হয়ে যাব। কাফেররা আমাকে হুমকি দেয়, ধামকি দেয়। সুতরাং আমাকে তুমি সর্বদিক থেকে সন্তান হিসেবে বাবার সমস্ত হক আদায়ের যে বিষয়গুলি আছে তুমি আমাকে মাফ করে দিও। হযরত সালেম বলছেন, বাবা কি এমন ধর্ম গ্রহণ করলাম, যেই ধর্ম গ্রহণ করার কারণে, যেই ধর্ম তুমি গ্রহণ করার কারণে
মদিনার সমস্ত কাফেরেরা, গোত্রের সমস্ত কাফেরেরা তোমাকে হুমকি দেয়, ধামকি দেয়, ও বাবা আমাকে সেই ধর্ম আনয়ন করে দাও। আমিও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিষিদ্ধ জিনিসের প্রতি সৃষ্টির আকর্ষণ, সেই সৃষ্টির সূচনা থেকে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? কাফেরেরা সর্বদিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিশুদ্ধ ছড়াইতো, সর্বদিক থেকে বাধা দিত, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে পাঠিয়ে দিত, যাও মুহাম্মদকে আক্রমণ করো। কিন্তু মানুষের কাছে প্রচার করতো মুহাম্মদ একটা পাগল, জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কোন মানুষ কি থেমেছিল? জোরে বলেন। এক মুহূর্তের জন্য থামে নাই। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ মানুষের সৃষ্টির সূচনা থেকে, কথা বলেন ঠিক কিনা? যেই জিনিস থেকে তারা ফিরাতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের সেই ধর্মগুলি মানুষ যুগে যুগে গ্রহণ করে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা ফিরাতে চেয়েছে 1 2 3 এইভাবে করে বাবা, স্ত্রী, মা সবাই ধর্ম গ্রহণ করে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আউফ গোত্রের ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। কাফেরদের তো মাথা ব্যথা আরো শুরু হয়ে গেছে। এবার কি সালেমও ইসলাম গ্রহণ করছে? বলো কি তোমরা? কয় হ্যাঁ। এমন হইছে নাকি? কয় হ্যাঁ। আর সহ্য করা যায় না, কাফেররা একত্রিত হলো। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন। বাজার থেকে অন্ধকার চাঁদনি রাতে ফেরার সময় হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপহরণ করেছে। আল্লাহর নবীর কাছে হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে খোঁজাখুঁজি করছে, পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে চলে গেছে। ওগো প্রাণের নবী, আমার ছেলে ইসলাম গ্রহণ করেছে, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে। কাফেররা বরদাস্ত করতে পারে না, কাফেররা আমার সন্তান সালেমরে অপহরণ করে নিয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, ও আউফ, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো, তুমি ধৈর্য ধারণ করো। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে আসলেন। স্বামী স্ত্রী দুইজন কান্না আরম্ভ করছেন। আমার বন্ধুগণ, মা তার সন্তানকে পায় না, বাবা তার সন্তানকে পায় না, বাবা মা দুইজন দিশেহারা। আইরে আমার সন্তান কোথায় গেল? একদিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। আবার নবীজির দরবারে চলে গেছে। এদিক থেকে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি পাগলের মতো হয়ে গিয়েছে। সন্তান কই গেল? একটাই তো সন্তান। বিশ্ব নবীর দরবারে গিয়া হযরত আউফ ইবনে মালিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন পার হয়ে গেল, আমার আউফ তো বাড়িতে আসে নাই। আমি বাবা হিসেবে আমার কলিজা ফেটে যায়, আমার স্ত্রী আদামরা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, বিছনায় শায়িত হয়ে গিয়েছে। আমার সন্তান যদি না আসে সে তো আর বাঁচবে না, আমিও বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা উপায় বলে দেন। আল্লাহর নবী বলে দিলেন, আউফ বাড়িতে চলে যাও, ধৈর্য ধারণ করো, রোজা রাখো, ইস্তেগফার করো। বন্ধুগণ আমার, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে আবার কান্নাকাটি শুরু করলেন, রোজাদারি শুরু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, ইস্তেগফার পড়া শুরু করলেন। আমার ভাইরা, এরপর দ্বিতীয় দিন চলে যায়, সন্তান আসে না, আবারও পাগলের মতো হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সালেম আজ 3 দিন হয়ে গেল বাড়িতে আসে নাই, ওরা না জানি আমার সন্তান সালেমকে মেরে ফেলেছে। আল্লাহর নবী বলেন, ও আউফ, বাড়িতে যাও, ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো, ইস্তেগফার করো, রোজা রাখো, ধৈর্য ধারণ করো। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে এসেছেন। এসে এরপরে আবার কান্নাকাটি শুরু করছেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। স্বামী স্ত্রী দুইজনে মিলে এমন কান্না শুরু করছেন, গভীর রজনীতে হযরত আউফের ছেলে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিছে, মা, ও আমার প্রাণের বাবা, তুমি দরজা খোলো।
হযরতে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের বিছানার মধ্যে ছিলেন, মুসলার মধ্যে ছিলেন। যখনই সালেমের কণ্ঠ শুনলেন, দৌড় দিয়া দরজা খুলে বলছেন, বাবা তোর মা বিছানার সঙ্গে লেগে গেছে, না জানি বাঁচবে না মনে হয়, তুই তোর মাকে ডাক দে। আমার বন্ধুগণ, হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গিয়া মাকে ডাক দিলেন, মা সুস্থ হয়ে গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় চলে গিয়েছেন, দরবারে চলে গিয়েছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালেম আজকে 3 দিনের মাথায় সেই জায়গা থেকে এসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, সালেম কারা তোমাকে অপহরণ করছিল? হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজার করে বাড়িতে ফিরছিলাম, একটা নীরব জায়গা দিয়ে যখন আসছিলাম, আমাকে কাফেরের গোষ্ঠীরা অপহরণ করে নিয়ে গিয়েছিল একটা অজানা জায়গার মধ্যে। আমি তো জানি না, আমার চোখ বাঁধা ছিল। যখন আমার চোখ খুলে দিয়েছিল, আমি দেখতে পেলাম আমার হাতের মধ্যে শিকল পরানো, আমার পায়ের মধ্যে শিকল পরানো। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সালেম কিভাবে ছুটলা সেই জায়গা থেকে? হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হঠাৎ করে তৃতীয় দিন একেবারে পরিষ্কার আকাশ, হঠাৎ করে দেখতে পেলাম আকাশের মধ্যে অনেক মেঘ জমা হয়েছে, গুরিং গুরিং ঢাকাও শুরু করছে। আমি তো ভয় পেয়ে গেলাম, হায় রে কি হলো? এমন বিজলি চমকানো শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন পর্যন্ত না খাওয়া, আমাকে কিছু খেতে দেয় নাই, কিন্তু আমার গায়ের মধ্যে এমন শক্তি আসলো, কোথা থেকে আসলো তা আমি জানি না। আমি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন হাত টান দিয়েছি, পা টান দিয়েছি, সমস্ত কিছু ছিঁড়ে বিড়ে আমি একাই চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার সময় এই যে উবুডোকন, এই যে ছাগলের ভেড়ার পাল আমি নিয়ে এসেছি। যেরকম সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালেম এই কৃতিত্ব একমাত্র শুধুমাত্র তাকওয়া অবলম্বন করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ভয় করার নীতি অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ আপদ সব মুক্ত করে দিবেন। কোন জায়গা থেকে শেষ করে দিবেন সেই বান্দা নিজেও কোনোদিন জানতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এবং ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যা কোনোদিন এই বান্দা কল্পনাও করতে পারবে না। আমরা কি তাকওয়াপূর্ণ বান্দা হব কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়ার উপরে থাকার, জীবন গঠন করার, আদর্শিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন সব কিছু তাকওয়ার উপরে, কোরআন এবং সুন্নাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।